এই গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম উত্তর একশোরা। আচ্ছা। আর উপজেলা? আশাশুনি। আর জেলা তো সাতক্ষীরা। সাতক্ষীরা। আচ্ছা। ঠিক আছে, আপনি আপনাদের এলাকাটা সম্পর্কে আমাদেরকে একটু বললেন, কারণ মনে করেন এলাকা দেখা যাচ্ছে ভিডিওতে, আর আপনি হচ্ছেন কথা বলবেন আর কি। আপনাদের এলাকায় এখন কি অবস্থা? মানে আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থা কেমন? রাজনৈতিক অবস্থা এখন অনেক ঠান্ডা, অবশ্যই কিছুদিন একটু গরম ছিল, এখন সব পরিবেশ ঠান্ডা, এখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা। 5 তারিখের পরে একটু কয়দিন ঝামেলা হইল। হ্যাঁ। আপনাদের এদিকে দেখার মতো কি আছে? দর্শনীয় স্থান বা সুন্দর কি কি আছে? আপাতত আমাদের এলাকায় সেরকম কোনো কিছু নেই আপনাদের দর্শনীয়। এলাকাটা ভাই সেরকম কিছু নেই বলতে, আপনাদের এলাকাটাই সুন্দর। আমি এলাকা, আমরা তো এলাকায় প্রথম, বুঝছেন? এখন আপনারা থাকতে থাকতে যেটা হয়েছে, আপনাদের কাছে মনে হয়েছে আর কি যে এটা তো কমন, এটা তো আছে সব জায়গায়, এমনি কিন্তু না। দর্শনীয় কোনো জিনিস নেই। এমনি আছে গ্রামে, মনে করেন এই গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ। এই ভালো। আমাদের গ্রামের পরিবেশ মোটামুটি ভালো, গাছপালা দিয়ে একবারে কি বলা যায় যে হ্যাঁ, হ্যাঁ। আপনি যাবেন সব পথ ছাড়া। আচ্ছা। এদিকে তো মানুষ সবাই তো মোটামুটি মনে হয় ঘের করে, তাই না? না, আমাদের এই আশপাশ সব কৃষি কাজ করে। ধান। কৃষিকাজ। ধান। আচ্ছা। তাহলে ঘের করে কোন জায়গায়? ঘের করে হচ্ছে আমাদের থেকে আরো 2 কিলোমিটার 3 কিলোমিটার হ্যাঁ। দক্ষিণে, আবার এদিক 2-3 কিলো উত্তরে। আচ্ছা। আমাদের এলাকাটা, আমাদের গ্রামটা আশপাশ দিয়ে হচ্ছে আপনার এই ধান, এই যে সব ধান। তাহলে আপনার কি জন্মস্থান এখানে? আমার জন্মস্থান এইখানে। আমার বয়স কত এখন? আপনার নাম কি? আমার নাম মেহেদি হাসান। আমার বয়স কত? বয়স 37। 37। বেশি বছর হয় নাই ভাই। এই যে একটা স্কুল, আমাদের 100টা সরকারি প্রাথমিক এ হচ্ছে বিদ্যালয়। আমাদের এই উত্তর একশরা স্কুলে। আচ্ছা। আপনাদের এদিকে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছে কত সালে? আইলা কি আপনাদের এদিকে আঘাত হয়েছিল? আহ, আইলা, শিডোর, হ্যাঁ। তারপরে আপনার আমফান, বুলবুল। ওই সময় কি আপনি এলাকায় ছিলেন? আহ, কি হয়েছিল? আইলা সিডর, সিডরের সময় কি বেশি আঘাত হয়েছে? শিডোরের সময় আমাদের এলাকায় আঘাত মানে একবারে নদী ভেঙে যায়নি অবশ্যই। তবে মানে আমাদের এলাকার অনেক মানুষ, ওই যে বরগুনা টোনা আছে না, হ্যাঁ। ওই এলাকায় কাজ করতে গিয়ে অনেক মানুষ ভাটায় কাজ করতে গিয়ে মারা গেল। বেশ, আমাদের ইউনিয়নের প্রায় 7-8 জন লোক মারা গেল পানিতে ডুবে। পানিতে না? আমাদের হইলো ঝড় হইলো এটা কি রাতে হয়েছিল ঝড়টা না দিনে? রাতে। আচ্ছা। ওরা কি সতর্ক ছিল না আগে থেকে? তা ওরা তো বরগুনায় ছিল, বড় বলেছিল। ওরা বরগুনায় কাজে ছিল। এমনি আমাদের এলাকায় কুড়িকাউনিয়া বলে, যেটা প্রতাপনগর ইউনিয়ন, হ্যাঁ। প্রতাপনগর ইউনিয়নটা ডুবে গেল। ও আপনার আমফানেও গেল, বুলবুলিও গেল, আবার ওই আইলা শিডরেও ডুবে গেল। এরা মানে ঝড় হলে প্রতাপনগর ইউনিয়নটাই ডুবে, আমাদের পার্শ্ববর্তী আনুলিয়ার পরে প্রতাপনগর ইউনিয়ন। আচ্ছা, হ্যাঁ, প্রথম বড় বলে। বৃষ্টি যদি সেটি হুম। তারপর আপনি পড়াশোনা করছেন কতটুকু? আমি মাদ্রাসাতে দাখিল পাস করিলাম। আচ্ছা। দাখিল পাস করি, লেখাপড়া বাদ দিয়ে সংসারের কাজে এখন আপাতত
আছি, বিয়ে শাদি করেছি, বাচ্চা কাচ্চা আছে। কয়জন বাচ্চা কাচ্চা করেন? আমার 2 মেয়ে। 2 মেয়ে না? আপনার এই যে আপনি বিয়ে করছেন কত বছর বয়সে? বয়স একটু বেশি পরিমাণ হলে বিয়ে করিলাম অবশ্যই, 29-30 বছর বয়সে। বিয়ে করছেন না? হ্যাঁ। মানে মোটামুটি একটু সেটেল হয়ে তারপর বিয়ে করছেন। এর আগে কি কি পেশা ছিল আপনার? কি কি আমার কাজ করতেন? কি কি পেশা ছিল জীবনে? আমার পেশা এই মোটরসাইকেল জগতে আছি। এর আগে টুকটাক কাজ কাম করতাম, তারপর মোটরসাইকেল, এখন নিজে একটা ছোটখাটো দোকানও চালাই, মাঝে মাঝে গাড়ির পাশাপাশি। তাহলে এখন হচ্ছে আপনি দুইটা পেশা আছেন না? 2টা পেশা আছে, সকালবেলায় মোটরসাইকেলে ভাড়া চালাই, বিকালে দোকান করি, চায়ের দোকান। এটা হচ্ছে আমাদের হাই স্কুল, বিশপ নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই হলো আমাদের ইউনিয়নের দুটো হাই স্কুল, একটা বিশপ আর একটা কাকবসিয়া। এগুলো সবই কি চিংড়ি? হ্যাঁ, চিংড়ির এই বীজ? এই এই চিংড়ির ঘের, ঘের এলাকায়। কি কি চিংড়ি করে ভাই আপনার জানা মতে? এ জায়গায় মূলত প্রধান চিংড়ি মাছের হচ্ছে বাগদা, বাগদা না? বাগদা, হরিণা। বাগদার করে না। হ্যাঁ, পাশাপাশি বিভিন্ন জাতের মাছ, সাদা মাছ লাগায় মানুষ, ভেটকি মাছ, পার্শে মাছ, তেলাপিয়া মাছ। এটা এই বাজারের নাম কি? এবার এই বাজারের নাম হচ্ছে বিশট বাজার। আনুলিয়া ইউনিয়ন না? আনুলিয়া ইউনিয়ন, আমাদের উত্তর 100 আনুলিয়া ইউনিয়ন। আমরা এখন কোন গ্রামে যাচ্ছি? আমরা এখন বিশট, এই যে বেশ 2-3 মাস আগে যে ভেঙে গেল না বিশট, সেই বিশটের ভাঙনের পাশে এখন আমরা। ওই ভাঙনের ওপর দিয়েই যাবো। আপনাদের এই নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে আপনার খোলপাটুয়া নদী। এখানে একটা লঞ্চ ঘাটও আছে দেখতেছি। না, ওই ভাঙনের কাজ চলতেছে, তাই ভাঙনের কাজে ব্যবহার হচ্ছে। ও আচ্ছা। ওই যে ভেঙে গেল, ওই আসলে নতুন বাঁধ হয়েছে, ওই বস্তার কাজ চলতেছে, বস্তার বাঁধ। আপনারা যে জায়গা থেকে মোটরসাইকেলে উঠেছেন, হ্যাঁ, ওইটা হচ্ছে কপোতাক্ষ নদী। ওই নদীর ওই যে ওই জায়গায় ঘাট আছে, লঞ্চ ঘাট আছে, খেয়া ঘাট আছে। নদীতে লঞ্চ চলে না। ওই নদীতে লঞ্চ চলে একবারে খুলনা পর্যন্ত যায়। এটা এটা ভেঙে গেছিল কিসে? ওই আপনার এই ঈদের দিন, হ্যাঁ, কোরবানি, কোরবানি, কোরবানি না, রোজার ঈদের সময়, হ্যাঁ। রোজার ঈদ
রোজার ঈদের দিনই একবার এই ঈদের দিনে ভেঙে ডুবে গেল সব। ওই যে ভাঙো নেই, হ্যাঁ, মাঠে ভাঙো, দেখছি। মানুষ যখন ঈদের নামাজ পড়ে ঠিক সেই মুহূর্তে একবার এই জোয়ারে মাটি ভেঙে পানি ঢুকে গেছে। ক্ষতি হয়ে গেছে নাকি? এ একবারে ও কি বলা যায়, যেখান থেকে 4-5 কিলোমিটার পর্যন্ত সব যা আছে সব ডুবে গেল।